স্টুডেন্ট গুলো একটা পলিটিক্যাল পার্টি বানিয়েছে, তারপর ওরা ধাপে ধাপে বুঝতে পেরেছে কি যতগুলো লেট হবে এই জাল ওয়াকুরুজ্জামান কখনো এইদিকে এই ক্যাম্পে আছেন, কখনো অন্য ক্যাম্পে আছেন, উনি নিজে 18 মাস পর নিজে শর্ট টার্ম যেটা আমরা বলি। এই মুহূর্তে ওয়াকুরুজ্জামানের স্ট্যান্ডিং পয়েন্টটা ঠিক কি? জাল ওয়াকুরুজ্জামান আমি অলরেডি এইটা আপনাদের বাংলাদেশ আর্মির মধ্যে 4টে ফাড় হয়ে গেছে, 4টে ফাড় হয়ে গেছে, রাইট? একটা বড় গ্রুপ যেটা আছে ওরা পছন্দ করে না কি আমাদের বাংলাদেশ আর্মি রাস্তায় আসুক। আপনার জেনে আশ্চর্য হবে কি বাংলাদেশে যারা বাংলাদেশ আর্মি যারা আছেন এক্সেপ্ট ফর দ্য চিটাগাঁও এয়ারফোর্স বেসে গিয়ে ওরা ফায়ারিং করলো। তারপরে এই দেখুন আপনার 7 তারিখে যখন হিজবুত তাহরিরে ওরা ফায়ারিং করলো। এনার একটা গ্রুপ আছে ওয়াকুরুজ্জামানের, একটা গ্রুপ আছে ফান্ডামেন্টালিস্ট গ্রুপে, একটা গ্রুপ আছে প্রো আওয়ামী লীগ, আর একটা গ্রুপ আছে নিউট্রাল গ্রুপ যারা আছেন যারা প্রফেশনাল। আমরা বারবার আপনাকে বলছি বাংলাদেশ আর্মি ইজ ভেরি প্রফেশনাল আর্মি, ওদের মান সম্মান আছে। কিন্তু এই যে ঘটনা চক্রটা হয়েছে ধাপে ধাপে লেয়ার গুলো যেটা খুলতে আরম্ভ হলো, যার মধ্যে জাল ওয়াকুরুজ্জামান নিজে। তাহলে স্যার এই যে আপনি বলছেন যে বাংলাদেশের আর্মির মধ্যে এই মুহূর্তে 4টে ভাগ হয়ে গিয়েছে, এই ভাগ হওয়ার জন্যই কি তাহলে সেনা অভ্যুত্থানটা হলো? এরকমই হয়। আপনি যদি 1975 ঘটনাটা যদি আপনি দেখেন, শুধু 6 জন মেজর সাহেব, শুধু 6 জন মেজর, উনি পুরো বঙ্গবন্ধুকে শেষ করে দিলেন। ওরা 6 জন লোক একটা আরো আর্মি চিফকে মারলেন, তারপর জিয়াউর রহমান যিনি সুপার সিনিয়র ছিলেন উনি আসলেন। ওরকমই এখন ওই সেম জিনিসটা রিপিট হচ্ছে। একটু পাকিস্তান থেকে একটা মডেল এসছে যেখানে পারভেজ মুশারফের মতন উনি এখন আসছেন সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক থেকে, আফ্রিকান কান্ট্রি থেকে। ওনাকে নামতে দেওয়া হয়েছে না, উনি বুঝতে পেরেছেন, ওনাকে খবর দেওয়া হয়েছে কি তুমি মরে যাবে, তাই জন্য ওনার প্লেন ঢাকায় নামেনি, অন্য জায়গায় নেমেছে, রাইট? ওখানে আসার পর উনি বুঝতে পারলেন যে হিজবুত তাহরির এন্ড জামাত ইসলাম ওনাকে মারার প্ল্যান করেছে। আর এর মধ্যে বাংলাদেশ আর্মির একটা যুক্ত একটা অনেক বড় গ্রুপ যেটা আছে, কোয়ার্টারমাস্টার জেনারেল যিনি আছেন উনি লেট করছিলেন জেনারেল ফাইজুলুর রহমান, আর ওনাকে উনি অ্যারেস্ট করেছেন। তার সঙ্গে আমাদের কাছে যেটা খবর আছে ওর মধ্যে মেজর জেনারেল, কিছু মেজর জেনারেল, ব্রিগেডিয়ার এন্ড কর্নেল সব লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি না ওদের কি খবর হবে, ওদেরকে মেরে দেওয়া হয়েছে না ওরা হাউস অ্যারেস্টে আছে, এটা আপনারা জানতে পারেন। খুবই গোপনীয় ভাবে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে আমরা থাকতে দেব না। তার মানে কি হলো, জেনারেল ওয়াকুরুজ্জামানের গ্রুপ এটা কাউন্টার অ্যাটাক করেছে। ওই কাউন্টার অ্যাটাকে যে আপনাদের বাংলাদেশ আর্মির বিদ্রোহ হয়েছিল, কি জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি নিজের যে হোল্ড সেটা ধরে রাখতে চাইছেন এবং সেটা যখন আলগা হচ্ছে সেটা বুঝতে পেরেই কি তিনি এই ধরনের অ্যাকশন নিচ্ছেন? দেখুন, জেনারেল ওয়াকুরুজ্জামান হ্যাজ টু পে দ্য প্রাইস। জেনারেল ওয়াকুরুজ্জামান যে 3 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি করলেন, উনি গাদ্দারি করলেন, উনি মির্জাফর, উনি শেখ হাসিনার সঙ্গে একটা ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে গাদ্দারি করলেন। আজকে ধাপে ধাপে বলা হচ্ছে কি $21 মিলিয়ন নিয়ে এই ছাত্রগুলো পয়সা দিয়ে কতগুলো লোক, 20 জন লোকের কাছে এই তো পয়সা 264 কোটি থেকে বেশি বাংলাদেশ টাকা ওরা পেয়েছে। তাই জন্য ওরা একটা নাম দিয়েছিল একটা ডিপ ন্যারেটিভ, একটা ডিপ স্টেট খুলে গেল। ওর সঙ্গে ছিলেন জেনারেল ওয়াকুরুজ্জামান। উনি চাইতে এই ইনস্টেবিলিটি বাংলাদেশে আসতো না, দেরকে মারা হলো, ওখানে এত লোককে ঘর্ষণ করা হলো, এনার হাতে খুন আছে, এই ইউনূসের হাতে খুন আছে। এরা আমরা জানতাম আগে থেকে কি ইনি মারা যাবেন। আমি তো বারবার বলেছি আপনাদেরকে আর সবাইকে বলেছি কি জেনারেল ওয়াকুরুজ্জামানের অপশন টু খুব কম আছেন। ওনার ফেট ওই জিয়াউর রহমানের মতনই হবে যদি উনি এখন যদি পালিয়ে না যান। আর এই গ্রুপ আছে আপনার যেটা জামাত বলি আমরা, যেটা আমরা হিজবুত তাহরির বলি, ওরা এক্সপেক্ট করছিল না কি জেনারেল ওয়াকুরুজ্জামান দেওয়া হয়েছে কি আমরা তোমাকে মেরে ফেলবো, তুমি ফেরত আসো না। উনি যেহেতু আসলেন, উনি একটা কথা গেলেন, আর জেনারেল ওয়াকুরুজ্জামান বেশিক্ষণ টিকবেন না। আজ গতকাল থেকে যে বাংলাদেশ আর্মিতে যেটা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে, দুনিয়ার সামনে সবার সামনে আসবে। আমি তো বলছি এটা প্রথম স্টেজ, এটা সেনা বিদ্রোহের প্রথম স্টেজ। এটা কতগুলো লোক এর মধ্যে ইনভলভ আছে, পাকিস্তানি কত পয়সা দিয়েছে, চায়না কত পয়সা দিয়েছে। তার মানে স্যার এই সেনা অভ্যুত্থানের নেপথ্যেও কি কোনোভাবে পাকিস্তান বা চীনের মদদ থাকতে পারে? এই যে সেনা অভ্যুত্থানের কথা আপনি বলছেন, যে ব্রেকিং আপনি রাখছেন, আপনি এত সুন্দরভাবে প্রশ্নটা করলেন। এইটা তো হয়েছিল আপনার পাকিস্তানের জেনারেল মুশারফের সঙ্গে। জেনারেল মুশারফকে নামতে দিনই। আমি তো বারবার বলছি এই পাকিস্তান আসে ওদেরকে কোয়ার্টারমাস্টার জেনারেলকে বুঝিয়ে গেল 21 জানুয়ারি 2025-এ। এন্ড তারপর এই দেখুন 7 তারিখে কি হলো, যখন ওখানে প্লেন আপনারা তো দেখালেন, এটা এক্সটেন্সিভলি দেখালেন, আজ তক কভার করেছে কি ওরা ঢাকায় নামবে না নেবে একটা অন্য একটা জায়গায় গিয়ে ওরা বেঁচেছেন। তার মানে যদি ওয়াকুরুজ্জামানের উপর অ্যাটাক হতো, জেনারেল ওয়াকুরুজ্জামান কি করবেন, উনি কাউন্টার অ্যাটাক করবেন। তার মানে ওই কাউন্টার অ্যাটাক কি করবেন উনি বুঝতে পারলেন। উনি ধাপে ধাপে ডিজিএফআই আর সবাইকে উনি জিজ্ঞেস করলেন
কি আছে, তখন উনি যখন সব পয়েন্টগুলো লিঙ্ক করলেন তখন সব পয়েন্টগুলো লিঙ্ক করছে আপনার কোয়ার্টার মাস্টার জেনারেলের দিকে। উনি পাকিস্তানের টাকা নিয়ে, উনি চায়নার টাকা নিয়ে ওনার জেনারেল ওয়াকুরুজ্জামানকে মারার চেষ্টা করলেন, কে ঘিরে আমরা মেরে দেবো, রাইট, নাহলে আর্মি ফায়ার করবে। দুটোর মধ্যে ওনাকে বাঁচাতে গিয়ে যদি আর্মি ফায়ার করতো তাহলে আর্মি একটা ব্যাড নেম, আর যদি উনি মরে যেতেন তাহলে অন্য একজন লোক সেকেন্ড লাইন অফ লিডারশিপ বাংলাদেশ আর্মিতে আসতো। তো বাংলাদেশ আর্মি আজকে দিনে যখন আপনার সঙ্গে কথা বলছি বহুত সেন্সিটিভ আছে, অনেক সেন্সিটিভ হয়ে গেছে, রাইট। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কে শ্রীবাস্তব তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে একটা ছোট সেনা অভ্যুত্থান কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হয়ে গিয়েছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই সেকেন্ড হাফে যেদিকে নজর রাখবো যে ওয়াকারুজ্জামান তিনি যথেষ্টই চটে গিয়েছেন, এবং এই চটে যাওয়ার জন্য তিনি কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়েছেন, পদ থেকে সরানোর মতন পদক্ষেপ, এবং কাকে পদ থেকে সরানো হয়েছে, কি সেই পদ থেকে সরানোর কারণ, সেই নিয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার আপনি যে বিষয়টা এক্ষুনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে একদিকে যেরকম সেনা অভ্যুত্থান রয়েছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি বেজায় চটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন। কি কি সেই অ্যাকশন, কাকে পদ থেকে সরানো হলো, জানবো আপনার কাছ থেকে। উনি দেখুন 7 তারিখে ওনার লাইফের উপর উনি বুঝতে পেরেছেন যে ওনাকে মারার চেষ্টা করা হলো, যার মধ্যে হিজবুত তাহরির, জামাত ইসলাম ওরা ফ্রন্ট লাইনে ছিল। এই জামাত ইসলাম আপনাকে বলেছি পাকিস্তানে ছিল। উনি যখন এসছেন ওনার প্লেন ঢাকা না নেবে অন্য জায়গায় গেছে, তারপরে উনি ইনভেস্টিগেশন করতে আরম্ভ করলেন। ওর মধ্যে উনি পেলেন যে ওনাদের কোয়ার্টার মাস্টার যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, উনি ইনভলভ ছিলেন, উনি সব সঞ্চালন করছিলেন ন্যাপটো থেকে। উনি চাইছিলেন যে কোন রকমে যদি জেনারেল ওয়াকুরুজ্জামানকে শেষ করা যেতে পারে তাহলে উনি বাংলাদেশ আর্মির একটা কমান্ডটা নিয়ে নেবেন, যেরকম 1975 এ হয়েছিল, যেরকম আপনার 1981 এ হয়েছিল, রাইট। ওরকম একটা কথা, যেটা আমরা বলি একটা বিদ্রোহ হয়েছে, আবার একটা বিদ্রোহ হয়েছে। এই বিদ্রোহটা খুবই সিরিয়াস, এটা অনেক দিন ধরে আমরা দেখছিলাম। এর অনেকগুলো আজকের দূরগামী প্রভাব হবে। এটা যারা বাংলাদেশ আর্মি আছে ওটা 4টে ফাড়, লম্বা লম্বা ফাড়, ভার্টিক্যাল ফাড় আমরা বলছি। একটা জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে একটা গ্রুপ আছে, একটা গ্রুপ যেটা আছে উনি আছেন এই ফাইজুর রহমানের সঙ্গে একজন গ্রুপ আছে, একটা গ্রুপ আমার প্রো আওয়ামী লীগ, আর একটা গ্রুপ বড় গ্রুপ ওটা নিউট্রাল, ওরা চায় না কি দেশের রাজনীতি তোরা কভার করুক। আজকে আমরা ধাপে ধাপে যখন খবর আসবে, আপনারা যখন ব্রেক করেছেন তখন এটা তো ওদেরকে রিয়াকশন দিতে হবে, ওদেরকে লেফটেন্যান্ট ফাইজুর রহমানকে ক্যামেরায় আনতে হবে, নাহলে ওদেরকে বলতে হবে ইয়েস হি হ্যাজ বিন অ্যারেস্টেড। আর ওর সঙ্গে কত লোক অ্যারেস্ট হয়েছে, কত ক্যান্টনমেন্টে গিয়ে ওদের কাজ হয়েছে, এইটা আপনাদের বুঝতে পারার পর আমরা একটা অ্যাসেসমেন্ট লাগাতে পারবো কি হাউ ফ্রেজাইল হিজ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুরুজ্জামান পজিশন ইন বাংলাদেশ আর্মি। কিন্তু এটা কনফার্ম আছে, এটা কনফার্ম যে জেনারেল ওয়াকুরুজ্জামানের টাইমটা কম আছে। হি শুড লুক টুয়ার্ড দ্য সেকেন্ড রাং লিডারশিপ, আর উনি বাংলাদেশকে ওনাকে ছাড়তে হবে। ওনার আগেনস্টে আছে মানুষজন যিনি আছেন, ওরা বুঝতে পেরেছেন ওনাদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য ওয়াকুরুজ্জামানের উপরে একটা প্রেশার পড়ে গেছে।